সকালে একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে বলেছিলাম যে কোলোরেক্টাল ক্যান্সার হলে পায়খানায় রক্ত যায়, আবার অন্য রকমও হতে পারে। কোনো কোনো সময় কোলন বা রেকটামে ক্যান্সারের পেশেন্ট আমাদের কাছে আসেন যার কোনো দিন পায়খানা দিয়ে রক্ত পড়েই। এই ধরুন কিছু বছর আগে একজন ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, 50 বছর বয়স। ওনার কমপ্লেন ছিল যে ওনার শরীরটা দুর্বল লাগছে, হাঁটতে গেলে মাথা ঘোরায়। পরীক্ষা করে দেখলাম ওনার রক্ত নেই, সে রক্ত শূন্য। তো আমি জিজ্ঞেস করলাম, আপনার কি পায়খানা দিয়ে রক্ত পড়ে বা কোনো জায়গায় দিয়ে রক্ত টক্ত পড়ে, পেচ্ছাপে রক্ত বা পায়খানায় রক্ত বা কোনো কাশিতে রক্ত? বলে না, আমার কোনো জায়গা দিয়ে কোনো রক্ত। বললাম, তাহলে আপনার এত হিমোগ্লোবিন কম কেন? ওনার হিমোগ্লোবিন 4-5-এর মতন ছিল। আমি বললাম, আপনি একটা কাজ করুন। এছাড়া উনি বললেন যে আমার না খুব আজকাল খুব কনস্টিপেশন হচ্ছে। আমি বললাম, আপনার আগে হতো? আগে ছিল, মাঝে মধ্যে হতো, এখন না প্রায়ই হচ্ছে। মানে এখন ওই ল্যাক্সেটিভ না খেলে পায়খানাই হয় না। দেখুন, 50-60-এর পরে বেশিরভাগ লোকেরই লাগে। রিসেন্ট কনস্টিপেশনটা একটু চিন্তার কারণ। আর এর সাথে আপনি বলছেন আপনার মাথা ঘোরায়, হিমোগ্লোবিনটা কম। তো আমি বললাম, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি একটু ল্যাক্সেটিভ খান, আর একটা অকাল্ট ব্লাড টেস্ট হয় স্টুলের রক্তে, সেটা হচ্ছে পায়খানার অকাল্ট ব্লাড টেস্ট। মানে কি, অকাল্ট ব্লাড হচ্ছে যে ব্লাডটা দেখা যায় না, কিন্তু ল্যাবরেটরিতে টেস্ট করলে ধরা পড়ে যে ব্লাড আছে স্টুল। তো আপনি 3 দিন পর পর অকাল্ট ব্লাড টেস্ট করুন, আর এই 3 দিন আপনি মাংস খাবেন। তো 3 দিন বাদে উনি এলেন আমার কাছে রিপোর্টটা নিয়ে, অকাল ব্লাড টেস্ট পজিটিভ, 3টেতেই পজিটিভ। আমি বললাম, দেখুন, আপনার ব্লাড লস হচ্ছে, এটা কিন্তু স্টুলের সাথে হচ্ছে, কিন্তু এতই কম, অনেক দিন ধরে হচ্ছে যে আপনি টেরই পাননি। তাহলে আমার কি করতে হবে, কেন হচ্ছে ব্লিডিং, সেটাই ব্যাপার, আমাকে একটু দেখি। আমি আঙুল দিয়ে প্রোক্টোস্কোপি করে দেখলাম, তেমন কিছু পেলাম না। প্রোক্টোস্কোপিতে কোনো পাইলস তেমন কিছু পেলাম না। আমি বললাম, আপনি একটা কোলোনোস্কোপি করার পর উনি আমার কাছে রিপোর্ট নিয়ে এলেন। কোলোনোস্কোপিতে দেখা যাচ্ছে রেকটামের মাঝখানটায়, যেখানে আঙুল পৌঁছয় না, একটা আঙুলের, আমার আঙুলের লেংথ হচ্ছে 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার থেকে ওপরে ধরুন 10 বা 12 সেন্টিমিটারে একটা ঘা মতন, সেখান থেকেই রক্ত বের হচ্ছে স্লোলি স্লোলি ট্রিকল করে। ওনারা কিন্তু খুব একটা কিছু ব্যথাও নেই, একটু মাঝে মাঝে একটু অস্বস্তি আছে, কিন্তু সেরকম কোনো ব্যথাও নেই। সেই কোলোনোস্কোপি করার পরে কোলোনোস্কোপি বায়োপসি হলো, বায়োপসিতে দেখা গেল এটা ক্যান্সার। এইভাবে কিন্তু কোলন বা রেকটামের ক্যান্সার এরকম ভাবেও কিন্তু আবিষ্কৃত হয়। পেশেন্টের কোনো পায়খানা দিয়ে কোনো রক্ত পড়েই নি, শুধু কনস্টিপেশন, রিসেন্ট কনস্টিপেশন, এটা ইম্পর্টেন্ট, যে রিসেন্ট কনস্টিপেশন। যার ধরুন 20 বছর ধরে কনস্টিপেশন, তার কনস্টিপেশনটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু যার আগে কোনোদিন পায়খানার সমস্যা ছিল না, সে যদি রিসেন্টলি কনস্টিপেটেড হওয়া আরম্ভ করে, বা কনস্টিপেশনের মাত্রাটা বেড়ে যায়, যে আগে একটু সবজি খেলেই হতো, কিন্তু এখন অনেক ওষুধপত্র খেয়েও ঠিকঠাক মতো হচ্ছে না, এবং অ্যানিমিয়া, রক্তাল্পতা, এই দুটোর কম্বিনেশন কিন্তু সবসময়ই সার্জনকে মনে করিয়ে দেয় কোলন বা রেকটামে কোনো ক্যান্সার নেই। তো আপনার যদি এই ধরনের কোনো কম্বিনেশন হয়, বা আপনি আপনার জানা মতে জানাশোনা কারো যদি এই রকম শোনেন যে হঠাৎ রক্তাল্পতা এবং কনস্টিপেশন বেড়ে গেছে, উইকনেস লাগছে, তাহলে কিন্তু অবশ্যই একজন সার্জনের কাছে যান, এক্সপিরিয়েন্স সার্জন যিনি কোলোরেক্টাল সার্জারি করেন, তার কাছে গিয়ে পরামর্শ নিন। তিনি একটা কোলোনোস্কোপি হয়তো করতে বলবেন, এবং তারপর যা যা টেস্ট হয় সেই সমস্ত ফেলে রাখবেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।